আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাত থেকে আগামীকাল 11ই মে পর্যন্ত বাংলাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রাজশাহী ও চুয়াডাঙ্গায় তীব্র তাপ প্রবাহ এবং অন্যান্য কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ অব্যাহত থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গ মূলত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা বেশ অনুভূত হবে। তো আজ ও আগামীকাল কেমন থাকতে চলেছে 24 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আসতে পারে জানিয়ে দেবো বিস্তারিত। আর আপনি কোন জেলাতে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ। ঢাকা জেলায় আজ রাতে এবং আগামীকাল দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা প্রায় 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। গাজীপুর জেলায় ঢাকা জেলার মতোই আবহাওয়া থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে। নারায়ণগঞ্জ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা ঢাকা জেলার কাছাকাছি থাকবে। মুন্সিগঞ্জ জেলায় একই ধরনের আবহাওয়া, হালকা মেঘ এবং মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা। মানিকগঞ্জ জেলায় আংশিক মেঘলা আকাশ এবং মৃদু তাপ প্রবাহ বজায় থাকবে। নরসিংদী জেলায় দিনের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা কাছাকাছি থাকবে। ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায় মৃদু তাপ প্রবাহের সাথে আংশিক মেঘলা আকাশ থাকবে। রাজবাড়ী জেলায় দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে এবং মৃদু তাপ প্রবাহ বজায় থাকবে। শরীয়তপুর জেলায় আংশিক মেঘলা আকাশ এবং হালকা গরম অনুভূত হবে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। কক্সবাজার জেলাতেও আকাশ আংশিক মেঘলা এবং তাপমাত্রা চট্টগ্রামের কাছাকাছি থাকবে। কুমিল্লা জেলায় দিনের তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে কিছুটা কম থাকতে পারে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় আংশিক মেঘলা আকাশ সহ মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা। চাঁদপুর জেলায় একই ধরনের আবহাওয়া, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। নোয়াখালী জেলায় দিনের তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে হালকা গরম অনুভূত হবে। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই পার্বত্য জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা কিছুটা সহনীয় থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগ। খুলনা শহরে তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এবং রাতের তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আকাশ পরিষ্কার থাকবে। যশোর জেলাতেও তীব্র তাপ প্রবাহ বজায় থাকবে এবং তাপমাত্রা খুলনার কাছাকাছি থাকবে। কুষ্টিয়া জেলাতে দিনের তাপমাত্রা আরও বেশি থাকতে পারে, 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার সম্ভাবনা। চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপ প্রবাহের কেন্দ্রবিন্দুতে থাকবে, তাপমাত্রা খুবই বেশি থাকতে পারে। মেহেরপুর জেলায় একই ধরনের তীব্র তাপ প্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। ঝিনাইদহ জেলায় দিনের তাপমাত্রা বেশি থাকবে এবং তীব্র গরমের অনুভূত হবে। মাগুরা জেলায় এখানেও তীব্র তাপ প্রবাহের প্রভাব থাকবে। সাতক্ষীরা জেলায় দিনের তাপমাত্রা বেশি এবং ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সাতক্ষীরা জেলায় দিনের তাপমাত্রা বেশি এবং ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বাগেরহাট জেলায় তীব্র তাপ প্রবাহের সাথে আর্দ্রতা, ডিসকমফোর্ট বাড়তে পারে। নড়াইল জেলাতে একই ধরনের উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া আশা করা যায়। রাজশাহী বিভাগ। রাজশাহী জেলায় তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রা 39 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আকাশ পরিষ্কার থাকবে। পাবনা জেলাতেও তীব্র তাপ প্রবাহ বজায় থাকবে এবং তাপমাত্রা রাজশাহীর কাছাকাছি থাকবে। সিরাজগঞ্জ জেলায় দিনের তাপমাত্রা বেশি থাকবে এবং তীব্র তাপ প্রবাহ অনুভূত হবে। সিরাজগঞ্জ জেলায় দিনের তাপমাত্রা বেশি থাকবে এবং তীব্র গরম অনুভূত হবে। নওগাঁ জেলায় তীব্র তাপ প্রবাহের প্রভাব বজায় থাকবে। নাটোর জেলায় একই ধরনের উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া আশা করা যায়। জয়পুরহাট জেলায় দিনের তাপমাত্রা বেশি থাকতে পারে এবং তীব্র গরম অনুভূত হবে। বগুড়া জেলায় তীব্র তাপ প্রবাহের প্রভাব থাকবে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় দিনের তাপমাত্রা বেশি এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রংপুর বিভাগ। রংপুর জেলায় আজ রাতে এবং আগামীকাল দিনের বেলায় হালকা বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দিনাজপুর জেলায় এখানেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা রংপুরের কাছাকাছি থাকবে। মৃদু তাপ প্রবাহ থাকতে পারে। গাইবান্ধা জেলায় আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। কুড়িগ্রাম জেলায় কিছু এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। লালমনিরহাট জেলায় একই ধরনের আবহাওয়া আশা করা যায়। নীলফামারী জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্চগড় জেলায় তুলনামূলকভাবে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ঠাকুরগাঁও জেলায় আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগ। সিলেট শহরে দুই এক জায়গায় দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
মৌলভীবাজার জেলাতে এখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সিলেটের কাছাকাছি থাকবে, মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। হবিগঞ্জ জেলায় কিছু এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সুনামগঞ্জ জেলায় একই ধরনের আবহাওয়া আশা করা যায়। বরিশাল বিভাগ, বরিশাল জেলায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে এবং মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পটুয়াখালী জেলায় একই ধরনের আবহাওয়া, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ভোলা জেলাতে আংশিক মেঘলা আকাশ এবং হালকা গরম অনুভূত হতে পারে। পিরোজপুর জেলায় দিনের তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে কিছুটা কম থাকতে পারে। ঝালকাঠি জেলায় আংশিক মেঘলা আকাশ এবং মৃদু তাপ প্রবাহ বজায় থাকবে। বরগুনা জেলায় একই ধরনের আবহাওয়া আশা করা যায়। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ জেলাতে কিছু এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। জামালপুর জেলায় একই ধরনের আবহাওয়া, হালকা বৃষ্টির সম্ভাবনা। শেরপুর জেলায় আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। নেত্রকোনা জেলায় কিছু এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর বিস্তারিত। কলকাতায় আকাশ পরিষ্কার, দিনের তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। হাওড়া জেলায় পরিষ্কার আকাশ, দিনের তাপমাত্রা বেশি থাকবে। হুগলি জেলাতেও পরিষ্কার আকাশ এবং উষ্ণ আবহাওয়া। উত্তর 24 পরগনায় পরিষ্কার আকাশ, গরম অনুভূত হবে। দক্ষিণ 24 পরগনায় পরিষ্কার আকাশ এবং উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুরে পরিষ্কার আকাশ এবং দিনের তাপমাত্রা বেশি থাকবে। পূর্ব মেদিনীপুরে পরিষ্কার আকাশ, গরম এবং আর্দ্রতা থাকতে পারে। পুরুলিয়া জেলায় পরিষ্কার আকাশ এবং তীব্র গরমের সম্ভাবনা। বাঁকুড়া জেলায় পরিষ্কার আকাশ এবং দিনের তাপমাত্রা বেশি থাকবে। বীরভূম জেলায় পরিষ্কার আকাশ এবং উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। মুর্শিদাবাদ জেলায় পরিষ্কার আকাশ এবং গরম অনুভূত হবে। নদিয়া জেলায় পরিষ্কার আকাশ এবং উষ্ণ আবহাওয়া। দার্জিলিং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে। কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। মালদা জেলায় পরিষ্কার আকাশ এবং গরম অনুভূত হবে। দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ এবং উষ্ণ আবহাওয়া। উত্তর দিনাজপুরে পরিষ্কার আকাশ এবং গরম অনুভূত হবে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনি কোন জেলা থেকে দেখছেন? আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।